হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সবাই দেখবেন। মা এতদিন পর কি রান্না করো? এতদিন পর বেড়ায় এসে বসছি না, কালকে রাত্রে আসলাম না, 4 দিন পর বেড়ায় এসে যে বাসা আজকে প্রথম কোরবানি গোস রান্না করতেছি। ঈদের দিন রান্না করছি আর আজকে রান্না করতেছি। আর ওই যে রুটি বানাবো আনলাম দোকান থেকে, আর ভাত বসেছি। দেখো ওটা ভাত বসেছি আর এটা রুটির পানি দিছি, আর মাংস হলো ঘরে কারেন্টে কুকারে দিয়ে দেন। তাই বাসা আজকে রান্না করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাম কাজ করে সকাল সকাল চুলার পর আসলাম রান্না করতে, কারণ কালকে ভাবি ভাত দিয়ে দিচ্ছে, ওই ভাত দিয়ে আপনাদের ভাইয়া খাইছে। আর এখন বাসায় রান্না করে বাচ্চারা খাবো, আমরা খাবো। তো সবার সাথে থাকেন, দেখেন কি করি। ময়দা করবো এখন, একটু পানি গরম করছি, পানি একটু কমাই নেই ময়দা সেদ্ধ করতে। ময়দা সেদ্ধ করলে রুটিটা নরম হয়। এই যে আদা সেদ্ধ হয়ে গেছে, এখন নামাই রেখা একটু জুড়াইলে মানে ঠান্ডা হইলে পরে ছানাবো, না গরমে ছানান যাবে না। এখন এটা মাংস বসাই দেবো। একটা হাতে কত কাজ করতাম না মেয়ে মানুষ, তাই না? বেড়াইতে গেলে আরো হয়ে যায়। সবকিছু ভালো লাগে রান্না বান্না করতে, কিন্তু যে পেঁয়াজটা কাটতে গেলে না, যে চোখে পানি আসে, এটাই খারাপ লাগে আমার। পেঁয়াজ কাটার একবারে অধৈর্য, পেঁয়াজ কাটতে ইচ্ছা করে না। এই যে চোখ ধরে পেঁয়াজ কাটতে গেলে কান্না আসে। কি করবো, তারপর তো করে খাইতে হবে। এই যে মরিচের ডিব্বা থেকে মরিচ নেই, এই বলতে হবে। কি করবো, যত তাড়াতাড়ি করি তত দেরি হয়ে যায়, কিচ্ছু করার নাই। কারণ কয়েকদিন বেড়ানোর পর আসার পর সব এলোমেলো। আর হলুদ গুঁড়া শেষ, তাও নাই, মনে নাই যে হলুদ বাংলাতে করবো। আমি যাই দেখি না পটে থেকে শেষ, তাই যে দোকান থেকে আপাতত একটু কাইনা নিলাম। কিন্তু দোকানের হলুদ রান্নাটা কিরকম হয় আমি জানি না, কারণ বেশি করে বাঙ্গায় না তো আপনাদের ভাই একসাথে, তাই গরুর গোছ একটু ঝাল ঝাল করে রান্না করবো, ঝাল না হলে মজা হয় না। হাতে মেখে রান্না করবো, তার সাথে দেবো সরিষার তেল, খাঁটি সরিষার তেল। আর যদি হয় চুলা রান্না, সেই সাথে স্বাদ মতো লবণ, কেউ বেশি খায় কেউ কম খায়, আমি একটু লবণটা বেশি খাই। দিয়ে দিন দারচিনি, ঝোলাই যে তার সাথে আছে মশলা মাখা, দিয়ে দিয়ে আস্তে কাঁচামরিচ। এই চুলা বন্ধ যেতেছে, এখন মেখে যে একটু পানি দিয়ে চড়াই দিলে হয়ে যাবে। দেখেন মাখার পর কালারটা কত সুন্দর আসছে। এদিকে আসো, ওয়াও, ঘ্রাণ বেরোইছে সরিষা তেলের তরকারি। এখন হাত দিয়ে একটু পানি দিয়ে দেবো, আর পানি দেবো না, এই পানিতে কষাই নেব। কষাই দিলাম মাটির চুল। সবার দাঁত চলে আসেন, রুটি, গরুর গোস, সাদা ভাত।
দেখি কি অবস্থা, পানি চলে পড়ছে। রোদ্র এসে পড়ছে, প্রচন্ড গরম দিছে, দেখেন রোদ আসছে এখানে। মাংস তরকারি ওটা দিলাম, ভাত হয়ে গেছে, এটা আবার রুটি বাজতেছি। একটা মেয়ে মানুষের কত কাজ করতে হয়। যে মেয়েটা বাবা বাড়ির এক গ্লাস পানি ঢেলে এখানে ভাত খায়, প্লেটটা ভাতটা দিতে খেতেন, সেই মেয়েটা কত কাজ করে, সকাল থেকে কাজ শুরু করে। এর নাম স্বামীর সংসার। জিরার গুঁড়া রান্নার শেষ পর্যায়ে। রান্না শেষ, দেখেন রান্না করতে করতে ঘামিয়ে গেছি। এই দেখেন তরকারিটা কেমন হয়েছে, সেই না কালার। আর এই যে রুটি ভাজা শেষ, ভাত রান্না শেষ। এখানে একটু দেখি রুটিটা খেয়ে দেখি লবণ হয়েছে কিনা। খেয়ে দেখি লবণ হয়েছে। রুটি দেখিয়ে দেখি না। হয়েছে। রান্না বান্না শেষ, এখন ঘরে এসে খাচ্ছি, আপনাদের ভাইয়াও খাচ্ছে। রান্না বান্না শেষ, খাচ্ছি, আমার আব্বু খাচ্ছে, আমার বোন একজন খাচ্ছে। মাংস চিনুরি টেস্ট না যা। মা রান্না বাড়া শেষে আবার কি নিয়ে বসছো? কি নিয়ে বসছি? এই যে তোমার আব্বুর কাপড় চোপড় আয়রন করতে বসছি। এদিকে পাঞ্জাবি দেখো না, কাপড় চোপড় জমে গেছে অনেকগুলো, স্কুলে চলে যায় ঠিক মতো আয়রন করতে পারি না। আগে তো রাত্রে রাত্রে আয়রন করে রাখতেছি। এদিকে প্যান্ট আয়রন করলাম, এদিকে পাঞ্জাবি আয়রন করতেছি, কারণ কয়েকদিন ঈদের থেকে ব্যায়াম শুরু করছি। বেড়াই শেষ করে সকালে যে রান্না বান্না সব সাইরে খাওয়া দাওয়া শেষ করে আয়রন করতে বসছি। আবার সেলাই মেশিনে কাজে বসতে হবে। আমার বড় মেয়ের কাপড় চোপড় কাটে রাখছি, আমার কাপড় চোপড় কেটে রাখছি, তা বানাতে হবে। তাই বাবা এই কাজ করতেছি, কি করবো বলো। তো সবাই ভালো থাকবেন।